ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার KE430FS এই মডেলের বারটেক সুইং মেশিনের কিভাবে লয়ার শেফট অ্যাসেম্বলি রিমুভ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমাদের যেই কেরিয়ার আছে, অর্থাৎ আমরা যেখানে শেডেল লাগাই, এই শেডেল কেরিয়ারের যে বারটি আছে সেই বারটি আমরা কিভাবে বাইর করব। এটি সাধারণত দুইভাবে এটার সমস্যাটা হয়। সেটা হলো, একটা হলো আমাদের অ্যাসেম্বলি যদি সমস্যা হয় সেটা রিমুভ করতে হয়, আরেকটা হলো আমাদের যদি শেডেলের যদি স্ক্রু নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা বাইর করতে হয়। তো এটা বাইর করার জন্য যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি বলে দেব। তো ডিয়ার অডিয়েন্স, এই শেপটা বাইর করার জন্য আমাদের এই মেশিনের নিচে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো আমাদের সাধারণত মেন শেপের ভিতরে থাকে। তো মেন শেপের ভিতরে যদি স্ক্রুগুলো থাকে তাহলে আমরা এই স্ক্রুগুলো কীভাবে বাইর করব। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে লয়ার শেপ অ্যাসেম্বলি রিমুভ করবেন। আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরতেছি ছোট্ট একটি এন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন কীভাবে ব্রাদার KE430 এবং কি KE438 এই মডেলের, এই ধরনের মডেলের যে বারটেক সুইং মেশিনগুলো আছে সেই সুইং মেশিনের কীভাবে আপনারা লয়ার শেপ অ্যাসেম্বলি বাইর করবেন। অর্থাৎ এই লয়ার শেপ অ্যাসেম্বলি বাইর করার দুটি কারণ। একটি হলো আমাদের যে শেডেলের স্ক্রু 4 মিলিয়ে কি স্ক্রু নষ্ট হয়ে গেলে আমাদের সেই ক্ষেত্রে অ্যাসেম্বলির যে শেপটি আছে সেই শেপটি বাইর করে আমাদের এখানে নতুন স্ক্রু লাগাইতে হয়। আরেকটি সমস্যা হয় আমাদের যে পিনিয়ামের যেই সাধারণত পিনিয়ামের যেই টাইমিংটা সেটা লড়ে না যদিও, তো সেক্ষেত্রে যদি পিনিয়াম নষ্ট হয়ে যায় বা পিনিয়াম ভেঙে যায় তখন সেক্ষেত্রে আমাদের এই লয়ার শেপ অ্যাসেম্বলিটা বাইর করতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, এই শেপ বাইর করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আমাদের বাইর করতে হবে। আর যদি এই নিয়মের মধ্যে আমরা না বাইর করি তাহলে সেক্ষেত্রে আমরা সারাদিনও এই লয়ার শেপ অ্যাসেম্বলি আমরা বাইর করতে পারবো না। কেননা এখানে যে পিনিয়ামের যে স্ক্রুগুলো সেই স্ক্রুগুলো আমাদের এই মেশিনের যে বডি, এই বডির ভিতরে ঢুকানো থাকে। অর্থাৎ আমাদের মেন পিনিয়ামের স্ক্রুগুলো বডির ভিতরে, আমরা চাইলে সেখানে এলকি আমরা যেই ড্রাইভার সেই এলকি ড্রাইভারটা আমরা ভিতরে ঢুকাতে পারি না। কেননা সেখানে এমনভাবে স্ক্রুগুলো সেট করা হয়েছে, যদি আমরা এই ড্রাইভারটা যদি ক্রসভাবে করি তাহলে সেক্ষেত্রে আমাদের নাট স্ক্রুটা বাইর হবে না এমনকি লুজ হবে না। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন কীভাবে বারটেক সুইং মেশিনের লয়ার শেপ অ্যাসেম্বলি আপনারা বাইর করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি এই ভিডিওটি প্রথম পার্ট করতেছি, দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটাকে আবার ফিটিং করবেন। তো এখানে অলরেডি কোম্পানির যে স্টিকার, সেই স্টিকারে অলরেডি একটি লোগো দেওয়া আছে, এমনভাবে দেওয়া আছে এখানে ড্রাইভার ইউজ করা নিষেধ। তো আমরা এখানে জরুরিভাবে এটা আমাদের বাইর করতে হবে, কেননা বাইর না করলে আমরা যে টাইমিং, সেই টাইমিংয়ের যে স্ক্রুটা আছে শেডেলের স্ক্রুটা আমাদের নষ্ট হয়ে গেছে, সেই স্ক্রুটা আমরা রিমুভ করতে পারতেছি না। এই জন্য আমাদের এটা বাইর করাটা জরুরি। তাই আমরা এটা বাইর করব, কীভাবে বাইর করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লয়ার শেপ অ্যাসেম্বলির দুই পাশে দুইটি কিন্তু কলার বুশ আছে। সেই কলার বুশের স্ক্রুগুলো লুজ করা যাবে, সেটা আমাদের এলকি স্ক্রু সোজাসুজি আছে, তাই আমরা এটা লুজ করতে পারবো। কিন্তু পিনিয়াম যেখানে লাগানো আছে, পিনিয়ামের যে স্ক্রুটা, সেই স্ক্রুটা কিন্তু আমাদের যে মেশিনের বডি, এই বডির অর্ধেক অংশে স্ক্রু দেখা যাচ্ছে আর অর্ধেক অংশে ভিতরে আছে। তখন সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা চাইলে এলকিটা ঢুকাতে পারতেছি না। তো এটা আমরা কীভাবে করবো সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা শুরুতে কলার শেপের যে স্ক্রু দুটি আছে 3 মিলি এলকি স্ক্রু, সেই এলকি স্ক্রুগুলো আমরা লুজ করে নেব। আপনারা চাইলে পুরোটাও খুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ডিয়ার অডিয়েন্স, শুরুতে বলতে চাই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আমরা কলার শেপের যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো লুজ করে নিলাম। লুজ করার পরে আমাদের এখানে যে প্রিমিয়াম যে সেটটা আছে, প্রিমিয়াম সেটের নিচে একটি টিনের পাতলা একটি গাইড দেওয়া আছে যেখানে আমরা গ্রিজ ব্যবহার করি। অর্থাৎ আমরা এই মেশিনের মধ্যে গ্রিজটাকে ধরে রাখার জন্য এখানে একটি পাতলা টিন দেওয়া আছে এবং প্রিমিয়ামের ভিতরে যাতে গ্রিজটা ঢুকে এই জন্য এই
টিনের গাইডটা দেওয়া থাকে। তো আমরা এই টিনের গাইডটি আমরা বাইর করে নেব, দুইটি স্ক্রু লুজ করে বাইর করে নেব। বাইর করার পরে এখন আমাদের মেইন শেপের মধ্যে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো বাইর করতে হবে কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মেশিনের যে ব্যাক কাভারটি আছে, ব্যাগের যে একটি প্লাস্টিকের কাভার, সেই কাভারটি আমাদেরকে খুলে নিতে হবে। তাহলে প্লাস্টিকের কাভারটি খুলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ডিয়ার অডিয়েন্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, কারণ একটি চ্যানেলের উপরে নির্ভরশীল না, কোনো এক সময় এই চ্যানেলটি হ্যাকিং হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি আরও একটি চ্যানেল আপনাদের জন্য ক্রেডিট করে রেখেছি, সেখানে আপনারা এই ধরনের ভিডিও পাবেন। আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার ওই চ্যানেলের নাম দিয়েছি সুইং মেশিন রিপেয়ার। ওই মেশিনের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এই মেশিনের যে ব্যাক কাভার প্লাস্টিকের, সেই ব্যাক কাভারটা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমরা মেশিনটিকে আবার কাজ করে শুয়ে নিব এবং আমাদের যে অ্যাসেম্বলি লয়ার শেপ অ্যাসেম্বলিটি আছে, যেখানে আমরা যে বারটি বাইর করব, সেই বারের বরাবর সিধা একটি স্ক্রুড্রাইভার ঢুকানোর জন্য একটি জায়গা দেওয়া আছে, অর্থাৎ একটি গ্যাপ আছে। সেই গ্যাপ দিয়ে আমরা স্ক্রুড্রাইভারটা ভিতর দিকে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে আমরা হালকা যদি টোকা বাড়ি দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের শেপটা হালকা বা সামনের দিকে চলে আসবে এবং আমরা চাইলে এখন 3 মিলি এলকি স্ক্রুটি ব্যবহার করতে পারবো। তো ডিয়ার অডিয়েন্স, এই নিয়মে যদি আপনারা না বাইর করেন, অর্থাৎ পিছনের কাভারটি খুলে যদি মেন কলার শেপের স্ক্রু লুজ করে পিছনের কাভারটি যদি না খুলেন, এমনকি পিছন থেকে হালকা টোকা বাড়িয়ে দিয়ে যদি আপনারা মেন শেপটাকে যদি পিনিয়াম সেটটাকে যদি একটু সামনে না নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে এই পিনিয়ামের যে স্ক্রু দুটো আছে, এই স্ক্রু দুটো আপনারা কোনোভাবেই খুলতে পারবেন না। বহুত চেষ্টা করে আপনারা এই স্ক্রু দুটো খুলতে পারবেন না। তাই এই সিস্টেমে আপনারা যদি খোলেন, আপনারা একদম ইজিলি আপনারা মেন শেপটি খুলতে পারবেন, অর্থাৎ লয়ার শেপটি খুলতে পারবেন। তো আমরা এখানে যে শেডেল, এটা আমরা অনেকে শেডেল বারও বলি। তো আপনারা যে ভাষায় বলেন না কেন, বইয়ের ভাষায় এটা লয়ার শেপ অ্যাসেম্বলি, আপনারা যদি এটাকে শেডেল বার বলেন, তাহলে সেক্ষেত্রে এই শেডেল বারটাকে এইভাবে আপনারা এই নিয়মে বাইর করবেন। তো যখন আপনারা স্ক্রুগুলো বাইর করে নেবেন, তো অবশ্যই প্রিমিয়ামের স্ক্রুগুলো বাইর করে নেবেন এবং যে কলার শেপ, এই কলার শেপের স্ক্রুগুলো আপনারা বাইর করে নেবেন। তখন সেই ক্ষেত্রে হবে কি, ভিতরে যে বারটি আছে সেই বারটি আমরা ইজিভাবে বাইর করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমাদের স্ক্রুগুলো লুজ হয়ে গেলে আমরা এখন সামনে থেকে যে শেপটি আছে, শেডেল যে বারটি আছে, সেই শেডেল বারটি আমরা যদি হালকা সামনের দিকে বাইর করি, তাহলে সেক্ষেত্রে এটা ইজিলি বাইর হয়ে চলে আসবে। তো ডিয়ার অডিয়েন্স, আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখিয়ে দিব এই শেপটি কীভাবে আপনারা সেটিং করবেন, অর্থাৎ কীভাবে এটার যে প্রিমিয়ামের যে প্রিমিয়ামটি আমরা এখানে আছে, সেই প্রিমিয়ামের কিন্তু একটি টাইমিং আছে, সেই প্রিমিয়ামের টাইমিংটা কীভাবে করবেন আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। তারপর দেখতে পেলেন যে আমরা এখানে যে বারটি, এই বারটি আমরা শেডেল বারটি বাইর করে নিয়ে আসলাম। তারপরে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।